ভালো রেসপন্স পাচ্ছি, যারা দেখছে তারা পছন্দ করছে, এটা খুব ভালো ব্যাপার। কারণ দর্শকের কোনো খারাপ রিভিউ এখন পর্যন্ত আমরা পাইনি, মানে তাদের পছন্দ হয়নি বা তাদের কাছে ভালো লাগেনি এরকম কিছু এখনো আমরা শুনিনি। এটা আমি খুব এনজয় করি, এটা আমি সবচাইতে এনজয় করি, বিকজ আমার কাছে মনে হয় যে আমি আমার দর্শকের যত কাছাকাছি থাকতে পারবো তত আমি দর্শককে বুঝতে পারবো এবং দর্শকের ভালোবাসাটা অনুভব করতে পারবো। লিনা লিনা নাম ওর, এএসপি, সো সার্কেল এএসপি। আর তার জীবনটা, সে কোনো সুপার হিরো না, তার জীবনেও টানাপোড়েন আছে, তার জীবনেও পাওয়া না পাওয়ার গল্প আছে, কষ্ট আছে, ট্রমা আছে। সো সে একটা রক্ত মাংসে মানুষ, কিছু কিছু জায়গায় তো আছে, অনেক ট্রমা আমাদের মিলে যায়। হ্যাঁ, আমি তো বিজ্ঞাপন করি, প্রমোশনের কাজ করি, ফটোশ্যুট করি, সেটা নিয়ে আমার কোনো আফসোস নাই। আমার তো অনেক বেশি কিছু দরকার নাই, আমি যতটুকু আয় করি, আমি যতটুকু ব্যয় করি, আমি তাতেই খুশি। না, আফসোস নাই, কিছু বলারও নাই আসলে। এটা আমাদের এখানের সিচুয়েশন, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এটা তো সমাজেরই প্রতিচ্ছবি, সমাজের মানুষ যেগুলো দেখতে চায় সেগুলোই দেখানো হয়। আমাদের তো মব কালচার ডেভেলপ করেছে, নারীর প্রতি সহিংসতা বেড়েছে, মাজার ভেঙে দিচ্ছে, ভাস্কর্য ভেঙে দিচ্ছে। তো এগুলোরই প্রতিচ্ছবি সিনেমাতে পড়ছে। তো সিনেমাতেও মানুষ এগুলো দেখতেই পছন্দ করছে হয়তো, যার জন্য এই ধরনের সিনেমাগুলো হিট হচ্ছে। সমাজও ব্যাড হয়েই গেছে, সমাজের অবস্থাও খুব একটা ভালো না। সো যার জন্য ওই সমাজের প্রতিচ্ছবি নিয়ে সিনেমা বানানো হয়েছে। আর সিনেমার ডেফিনেটলি ডিরেক্টর, প্রডিউসারদের বা শিল্পীর আসলে সমাজের প্রতি কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বটা পালন করাটা আমি মনে করি খুব জরুরি। শুধু টাকা বানানোর জন্য সিনেমা বানানো উচিত না, উচিত আসলে সমাজের জন্য কিছু পরিবর্তন আনার জন্য চিন্তা করা। সো আমি আশা করব যে যারা আসলে ব্লকবাস্টার সিনেমা বানাচ্ছেন তাদের মন মানসিকতা কিছুটা পরিবর্তন আসুক। এই কথা, আমার সিনেমা এশা মার্ডার হলে চলছে, আপনারা আসেন, সিনেমাটা দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন।